দরবারে রিসালাতে গিয়ে অন্তর খুলে সালামি পেশ করছেন। বলিন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে মক্কায়ে মুআজ্জামা মদিনায়ে তাইয়্যিবার মুসাফির হিসেবে কবুল করো, বলি আমিন। সম্মানিত হাজরিন, আমরা গত জুমাতে শুনেছিলাম হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত প্রসঙ্গে। এই জিয়ারতে রওদাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাকের জিয়ারতকে কেন্দ্র করে যে হাদিসগুলো নবীজির নবুয়তের জুবান দিয়ে বের হয়েছে, সে হাদিসগুলো কারা অস্বীকার করে, আমি গত জুমাতে আপনাদেরকে কিতাব দেখিয়ে বলেছিলাম। কিতাব দুটি আজকে আমার সামনে আছে। একটা হলো ইবনে তাইমিয়ার ইক্তেজাউ সিরাতে মুস্তাকিম। একেবারে উনি স্পষ্ট লিখে দিয়েছেন, গত জুমাতে আমরা ইবারত পড়ে স্পষ্ট করেছি। উনি এখানে বলতে চেয়েছেন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত প্রসঙ্গে যত হাদিস, সব হাদিস জাল, মওযু, বানাওয়াট। একটু বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। উনি কত হিজরির মানুষ সেটাও আমরা গত জুমাতে শুনেছি। ওনার আগে উনি 788 ওনার ইন্তেকাল, 661 ওনার জন্ম। ওনার আগে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত প্রসঙ্গে খারাপ মন্তব্য, হুজুরের জিয়ারতের বিরুদ্ধে স্বতন্ত্র হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিয়ারত প্রসঙ্গে যে হাদিসগুলো বয়ান দিয়েছেন, এরকম অস্বীকারী হাদিসগুলোকে জাল হাদিস বলেন নেওয়ালা আর কেউ ছিল না। ইনি এই ব্যক্তি সর্বপ্রথম এটার উপর ফিতনা সৃষ্টি করেছিলেন। সেই ধারাবাহিকতায় আমি গত জুমাতে আরেকটা সৌদি সরকার হাজিদেরকে যে কিতাবগুলো ফ্রিতে দেয়, সেখান থেকেও আপনাদেরকে ইবারত পড়িয়ে শুনিয়েছিলাম। ওই ইবনে তাইমিয়াকে অনুসরণ করতে গিয়ে তারা কি বলে রাসূল পাকের জিয়ারত প্রসঙ্গে। তো যার কারণে আমি সেদিকে আর যাচ্ছি না। এবং আরেকটা বিষয় আমি স্পষ্ট করেছিলাম, ইবনে তাইমিয়া সাহেবের 21 বছরের ছোট ছিল আল্লামা তাকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাইহি। উনি একই জামানার। উনি যখন জিয়ারতের হাদিসগুলোকে মওযু বলেছেন, রাসূল পাকের জিয়ারতকে কেন্দ্র করে মদিনা শরীফে যাওয়া যাবে না ফতোয়া লাগাইছিলেন, ওনার এই জবাব দেওয়ার জন্য একই সময়ের বিখ্যাত মুহাদ্দিস আল্লামা তাকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাইহি শিফাউস সিকাম ফি জিয়ারতে খায়রুল আনাম এই কিতাবটা লেখে শুধু জিয়ারত প্রসঙ্গে লিখেছেন। এই কিতাবটি জবাব দিয়েছেন যে হাদিসগুলো হুজুরে করিম বর্ণনা করেছেন, হাদিসগুলো কোন পর্যায়ের, এই হাদিসগুলো গ্রহণ করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা। হাদিসের জারা এবং কাদা ব্যাপক বিশ্লেষণ করেছেন এই কিতাবের মধ্যে। শুধু তাই না, আমি আরেকটা কিতাব দেখিয়েছিলাম, তাও আরো 500 বছর আগের। আল্লামা ইবনে হাজার মক্কি, যিনি হেরমে মক্কার 500 বছর আগে খতিব ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিসে মক্কি যার উপাধি, উনিও আল জওহরুল মুনাজ্জাম ফি জিয়ারাতিল কবরিল মুকাররম বলে মোটামুটি বড় একটা কিতাব, স্বতন্ত্র একটা কিতাব উপহার দিয়েছেন হুজুরের জিয়ারত প্রসঙ্গে। এই মহাভারতে যার অবদানে আমরা হাদিসের চর্চা করার সুযোগ পেয়েছি, শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, উনিও স্বতন্ত্র ফার্সি ভাষায় একটা কিতাব লিখেছেন, জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব নামে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই সমস্ত বড় বড় মুহাদ্দিসরা, আজকে আমি আরেকটা কিতাব আমার সামনে রেখেছি, এটা হচ্ছে ওয়াফাউল ওয়াফা বে আখবারি দারিল মুস্তাফা। এই কিতাবটা 4 খণ্ডের কিতাব, 2 ভলিউমের। আমার সাথে এটা লাস্ট ভলিউম। এখানে 3 এবং 4 খণ্ড একসাথে আছে। আল্লামা নুরউদ্দিন আলী ইবনে আহমদ আস-সামহুদি, ওনার ইন্তেকাল হচ্ছে 911 হিজরি। 911 হিজরি ওনার ইন্তেকাল। তাহলে এখন চলে 1447। আর 12-13 দিন পর 1448 হিজরি শুরু হবে। এখন 1447। আমরা যখন 1447 থেকে 911 বাদ দিব, তবে কত হয়? 36 না, 500 নাকি 536 বছর আগে। 536 বছর আগে ইন্তেকাল ওনার। তাহলে ইনি আরো আগের। এই কিতাবটা লিখেছেন ওয়াফাউল ওয়াফা বে আখবারে দারিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবটা শুধু মদিনা শরীফের গুরুত্ব, মদিনা শরীফের ফজিলত বয়ান করতে গিয়ে এত বড় বড় 2 ভলিউম 4 খণ্ডের, এগুলা লেখাগুলো খুব ছোট ছোট। আবার এই কিতাবটা উপহার দিয়েছেন মদিনা শরীফের ফজিলতের উপর। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তো দুঃখের বিষয়, ওই যে ইবনে তাইমিয়া যে ফিতনা করেছেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতকে কেন্দ্র করে মদিনাতে যাওয়া যাবে না, গেলেও নামাজের উদ্দেশ্যে যাইতে হবে, এই যে কথা বলেছেন, আমরা গত জুমাতে শুনেছি নামাজ পড়ার জন্য মদিনা শরীফে যাওয়া মানে বেকার, পাগলামি, বেওকুফি, নির্বুদ্ধি। কেন? নামাজ তো মক্কাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। আমি 1 লক্ষ সওয়াব ফেলে 50,000-এর জন্য যাব কেন? কোন পাগলও যাবে? তাহলে নামাজের জন্য হলে মক্কা ছেড়ে মদিনা যাবার কোনো প্রয়োজন নাই। মদিনা শরীফে যেতে হয় কি জন্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতকে কেন্দ্র করে। তো রাসূল পাকের জিয়ারতকে কেন্দ্র করে গেলে কি ফজিলত হবে, কি লাভ হবে, এই বিষয়ে আল্লামা তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি 17টি হাদিস উনি সনদ সহকারে বর্ণনা করেছেন। এমনকি প্রত্যেকটা হাদিসের সনদ নিয়ে, রাবি নিয়ে, মতন নিয়ে উনি ব্যাপক জারাহ এবং কদা করেছেন, ব্যাপক বিশ্লেষণ করেছেন। ঠিক আল্লামা নুরউদ্দিন আলী বিন আহমদ সামহুদি রহমতুল্লাহ আলাইহিও, আমি এখান থেকে বয়ান দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। যতদিন লাগে চেষ্টা চালাবো বিষয়টাকে খোলাসা করার। আল্লাহ আমাদের সবাইকে এগুলা বুঝে আমাদের ঈমান আকীদাকে মজবুত করার তৌফিক দিক। একটু বলি না আমিন। তো সেটি হচ্ছে, আমি আগে একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। প্রথম একটা হাদিস, যে হাদিসটা ইমামে তাবরানি আল মুজমুল কবির, যেটাকে তাবরানি শরীফ বলা হয়, 12তম খণ্ড 291 নম্বর পৃষ্ঠাতে হাদিসটা তাখরিজ করেছেন। আল্লামা নুরউদ্দিন হাইসমি মাজমুই জাওয়ায়েদে 4র্থ খণ্ড 2য় পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন। ইত্তেহাফুস সাআদার মধ্যে ইমামে সুবাইদি হাদিসটা বর্ণনা করেছেন। আল্লামা সুয়ুতি তাফসীরে দুররে মনসুরের 1ম খণ্ড 237 নম্বর পৃষ্ঠাতেও বর্ণনা করেছেন। ইমামে আবু নাঈম ইসফাহানি ওনার তারিখের মধ্যে বর্ণনা করেছেন। মুত্তাকি হিন্দি কানজুল উম্মালের মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন। হাদিস নাম্বার হচ্ছে 34,928। সে হাদিসটা এবার শুনি। একই হাদিসের একই অর্থের
একাধিক সনদে একাধিক বর্ণনায় এই হাদিসগুলো আমাদের কাছে আসছেন। হাদিসের অর্থ একই অর্থের হাদিস কিন্তু অনেকগুলো আছে। আমরা একটা শুনি, সেটি হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জানি যায়রান লা ইয়ালামুহু হাজাতান ইল্লা জিয়ারতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআ ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, উম্মত মান জানি যায়রান, যে আমি নবীর কাছে আসবে জিয়ারত করতে, লা ইয়ালামুহু হাজাতুন, তার দুনিয়াবি অন্য কোনো হাজত নাই, ইল্লা জিয়ারতে, সে মদিনাতে আসছে শুধু আমি নবীর জিয়ারতের জন্য। তার নিয়তটা যদি এটাই হয়, কোন চাকরিতে গেছে বিদায় জিয়ারত করলো, বা মসজিদে নববীতে নামাজ পড়তে গেল সেজন্য জিয়ারত করলো, এরকম না। উদ্দেশ্য হলো নবীজির জিয়ারতকে কেন্দ্র করে যারা মদিনাতে যাবে, আমার নবীজি বলেন কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআ ইয়াউমাল কিয়ামা, তখন ওই উম্মতের জন্য আমার পক্ষ থেকে হক হয়ে যাবে, তার উপর আমার একটা হক হয়ে যাবে, আমি কিয়ামতের ময়দানে তার জন্য যাতে সুপারিশ করি। যে মদিনা শরীফে আসবে উদ্দেশ্য শুধু আমার জিয়ারত। এখন তো উদ্দেশ্য নামাজ, বলে না মদিনাতে গেলে নামাজ পড়তে যাইবা, ওখানে গিয়েছে বিদায় জিয়ারতটা করবা। নবীজি বলে এই উদ্দেশ্য না, উদ্দেশ্য জিয়ারতি, ইল্লা জিয়ারতি, এটা খাস। শুধু আমার জিয়ারতকে কেন্দ্র করে নিয়ত করে যদি মদিনাতে আসো, তো তোমার ব্যাপারে তুমি হকদার হয়ে যাবা যাতে আমি তোমার জন্য সুপারিশ করি। তাহলে নবীজির সুপারিশ আমরা চাই কিনা? সেই জন্য আল্লামা তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি উনি যে 17টি হাদিস তাখরিজ করেছেন এখানে, তার মধ্যে প্রথম হাদিস হচ্ছে আমার নবীজি বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমি নবীর কবর জিয়ারত করলো, আমি নবীর সুপারিশ তার জন্য এক ধরনের আবশ্যক হয়ে গেল। অর্থাৎ আমি নবী পক্ষ থেকে ওই বান্দা সুপারিশের হকদার হয়ে গেল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেজন্য মদিনা শরীফে গেলে জিয়ারতকে কেন্দ্র করে অন্য কিছু পাইলো না পাইলো, কিয়ামতে নবীজির সুপারিশ পাওয়া যাবে। আর নবীজির সুপারিশ পাওয়া গেলে ওই বান্দার আর কোনো সমস্যা আছে? আমরা আমল দিয়ে পার হয়ে যাব, এই কোন শিরুটি আমাদের আছে? ইমামে বুখারী হাদিস তাখরিজ করেছেন, ইমামে আহমদ বিন হাম্বল নোট করেছেন হাদিস। নবীজি বলছেন, হে আমার উম্মত, মা মিন আহাদিম মিনকুম, তোমাদের মধ্যে কেউ নাই, ইউনজিহে আমলুহু, যে তার আমল তাকে নাজাত দিয়ে ফেলবে, আমল দিয়েই জান্নাতে পৌঁছে যাবে, এরকম তোমাদের মধ্যে কেউ নাই, ইল্লা বিরহমাতিল্লাহ। হ্যাঁ, জান্নাতে ঢুকতে পারবে আল্লাহর রহমত পাওয়া গেলে, আর আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে আমি নবীজির সুপারিশ পাওয়া গেলে। সেই জন্য তো সূরাতুন নিসা আয়াত নম্বর যে 64, এটা নিয়ে আপনারা তো অনলাইন চার্জ দিলেও পাবেন। এখন এটার ব্যাখ্যা ভালো করে ব্যাখ্যাটা দেখে নেন। সূরা নিসা আয়াত কত বললাম? 64। সেখানেও আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দাগণ রহমত পাবে, আমার মাগফিরাত পাবে, আমার দয়া পাবে যদি আমার বন্ধুর সুপারিশটা হয়। স্পষ্ট করে দিলেন আমার আল্লাহ, ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম, আল্লাহ বললেন, হে বন্ধু নবী, আপনার উম্মতগণ, আমি আল্লাহর বান্দাগণ, তারা নিজের নফসের উপর যদি জুলুম করে, অর্থাৎ পাপ করা মানে
পাপ করা মানে নিজের নফসের উপর জুলুম করা। যারা নিজের নফসের উপর জুলুম করবে, আমি আল্লাহ বলে দিলাম, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা, এরা যদি নিজের নফসের উপর জুলুম করে, জাউকা, আপনি নবীর কাছে আসে, গুনাহ করবে, আসবে আপনার কাছে, নফসের উপর জুলুম করবে, আসবে আপনি নবীর কাছে। তো আসলে কি করবে? কি করবে? জাউকা ফাস্তাগফিরুল্লাহ, এরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে কি চাইবে? ক্ষমা চাইবে। তবে ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, শুধু আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে এরকম নয়, এটা কোরআন। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আল্লাহ বলে, হে রাসূল, আপনিও যদি তাদের জন্য সুপারিশটা করে দেন, এরা ক্ষমা চাইবে, আপনি সুপারিশ করবেন, তখন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, এরা আমি আল্লাহকে বড় তওবা গ্রহণকারী, বড় দয়াবান, মাগফিরাতকারী হিসেবে পেয়ে যাবে। আপনি নবীর সুপারিশ পাওয়া গেলে আমি আল্লাহ ক্ষমা করে দিই। তাহলে আল্লাহর রহমত পেতে চাইলে, আল্লাহর মাগফিরাত পেতে চাইলে, আল্লাহর পক্ষ থেকে দয়া পেতে চাইলে নবীজির সুপারিশ লাগবে। এটা তো সরাসরি কোরআন শরীফের আয়াত। আর ওই বুখারী শরীফের হাদিস কি বললাম? নবীজি বললেন, তোমাদের মধ্যে কেউ নাই তার আমল দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবে, সে নাজাত পেয়ে যাবে, ইল্লা বিরহমাতিল্লাহ, হ্যাঁ আমি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত পাওয়া যাবে কখন? যদি ওই আল্লাহর বান্দার জন্য আমাদের নবীর পক্ষ থেকে কোনো সুপারিশ এসে যায়। জোরে বলুন। সেদিন নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। এখন তো মানুষদেরকে বোঝাচ্ছে, আপনারা শিক্ষিত সমাজ, একটু বোঝার চেষ্টা করুন। এখন মানুষদের ব্রেনের মধ্যে এটা ঢুকাই দিচ্ছে, কিয়ামতের ময়দান এত ভয়াবহ, সেদিন নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না। এটা কি আমাদের বিশ্বাসে আছে? কিয়ামতে নবীর অবস্থা কি হবে নবীও নিজেই জানে না, কি উম্মতের সুপারিশ করবে। এটা কি আমাদের আকীদা? কিছু বান্দারা তো এই আকীদা পোষণ করে, এরাও নবীর উম্মত দাবিদার। এরা বলে কিয়ামতে নবী উম্মতের কি সুপারিশ করবে, নবী কোথায় যাবে, নিজের অবস্থা কোথায় যাবে, উনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, কি উম্মতের সুপারিশ। নাউজুবিল্লাহর আওয়াজ এত। তাহলে আমাদেরকে আরো স্পষ্ট করতে হবে কোরআন শরীফ থেকে, কারণ আপনারা একটু মনোযোগ সহকারে শুনতে হবে। এগুলা কোনো গতানুগতিক আলোচনা নয়, এগুলা হচ্ছে দলিল ভিত্তিক আলোচনা, কোরআন এবং সুন্নাহর আলোচনা। এগুলাকে গুরুত্ব দিলে নিজেও মজবুত হবেন, আরেকজনকেও হেদায়েত করতে পারবেন। বলেন ইনশাআল্লাহ। কোরআন শরীফে আছে ঠিক, হে রাসূল আপনি বলুন, সূরাত আহকাফ 9 নম্বর আয়াতে আছে, কুল, হে রাসূল আপনি বলুন, কি বলবেন? মা কুনতু বিদআম মিনার রুসুলি, আমি কোনো হুট করে এসে গেলাম এরকম রসুল না, আমি কোনো নতুন রসুল না, আমার আগে কোনো রসুল ছিল না, সর্বপ্রথম আমি রসুল, এরকম বিষয় না। মা কুনতু বিদআম মিনার রসুলি, আমি কোনো বেদাতে রসুল না, আমি কোনো নতুন রসুল না। আরো বলুন, ওয়ামা আদরি, আমি জানি না, মা ইউফআলু বি ওয়ালা বিকুম, কিয়ামতে আমার সাথে কি আচরণ করা হবে, তোমাদের সাথে কি আচরণ করা হবে, আমি জানি না। কথাটা একটু বলুন। তাহলে কিয়ামতে নবীর অবস্থা কি হবে নবী জানে না, এটা বলার জন্য বলছেন কে? এটা কোরআন শরীফের আয়াত।
এই আয়াতকে সামনে রেখে বলতেছেন যে দেখো কোরআনে আছে, নবী নিজে বলছেন আল্লাহ যে তোমাদের অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে আমি জানি না। তাহলে এটা কোরআন শরীফের আয়াত। কিয়ামতে নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না, তবে কোন আয়াত এটা জানতে হবে। কোরআন শরীফে এরকম 160 খানা আয়াত আছে, 160 আয়াত, যেগুলো আপনি তেলাওয়াত করতে পারবেন, প্রতিটা অক্ষর অক্ষরে সওয়াব হবে 10টা করে কমপক্ষে নেকি। কিন্তু আপনি দলিল হিসেবে উপস্থাপন করতে পারবেন না। কেন? বলে এই আয়াতগুলো দলিল দেওয়ার নয়, অন্য আয়াত দিয়ে এগুলার হুকুম রহিত হয়ে গেছে। এগুলাকে বলা হয় আয়াতে মনসুখা, রহিত হয়ে যাওয়া আয়াত। তো কোন আয়াত দিয়ে রহিত হয়েছে? 1400 বছর যাবত মুফাসসিরে কোরআনরা, মুহাদ্দিসরা, ফকিহরা এই কথায় অক্ষমত পোষণ করেছেন। সূরা আহকাফের 9 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে কিয়ামতে নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না, আয়াত এটার হুকুম রহিত হয়েছে। কোন আয়াত দিয়ে হয়েছে? বলে সূরা ফাতাহ 2 নম্বর আয়াত, সূরা ফাতাহ 5 নম্বর আয়াত। এই দুইটি আয়াত নাজিল করে ওই 9 নম্বর সূরা আহকাফের আয়াতের হুকুম আমার আল্লাহ রহিত করে দিয়েছেন। তাহলে হুকুম রহিত হয়ে যাওয়া কোন আয়াত দিয়ে দলিল দেওয়া যাবে না। কারা দলিল দেবে? যারা জাহেল, যারা মূর্খ, এই আয়াত প্রসঙ্গে যারা জানে না এটা কোন পর্যায়ের আয়াত, দলিল দেওয়ার উপযোগী কিনা, এই বিষয়ে না জানলে তারাই দলিল দিবে। সত্যিকার যারা আলেম এরা বলে না, এটা দলিলের আয়াত নয়, এটার হুকুম রহিত হয়ে গেছে। তাহলে বর্তমানে যারা এই আয়াত দিয়ে কিয়ামতে নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না বলছে, এরা কি আলেম না জাহেল? কিসের জাহেল? কোরআনের আয়াতটি কোন আয়াতটি কোন প্রসঙ্গের। সেজন্য আসুন বসুন, কোরআন বুঝি, কোরআন পড়ি। আরে ভাই, কোরআন বুঝা এত সহজ না। কোরআনের আয়াতের মধ্যে 80টা প্রকার আছে এক একটা আয়াতে। তো 80টা প্রকার আমি যদি জিজ্ঞেস করি এটা কি খাস না আম, না কি মুশতারক না মুআব্বাল, এটা জাহির না খাফি, না মুজমাল না মুতাশাবিহ, এটা কি কিরকম কোন আয়াত, এভাবে 80টা প্রকার আছে। আপনি আয়াতটা কোন আয়াতের কোন কোন প্রকারে নিয়ে যাবেন? কোরআন বোঝা এত সহজ নাই। কোরআন তাফসীর এটা এত মামুলি না। এখন তো বাংলা পড়েই কোরআন বুঝতে চাচ্ছে, সেটাই ফিতনা, এটাই বড় সমস্যা। কোরআনের একটি শব্দ অর্থ কিন্তু বিপরীত আছে। আপনি যদি যথাযথ অর্থ করে বসেন আপনার ঈমান সহ যাবে গা। কোরআন শরীফে আছে মাকারুল্লাহ ওয়া মাকারু মাকারুল্লাহ, এরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছে। মাকার মানে ধোঁকাবাজি করা, মাকারু তারা ধোঁকাবাজি করেছে, ওয়া মাকারুল্লাহ এর অর্থ যদি আমরা করি আল্লাহও ধোঁকাবাজি করছে, ঈমান থাকবে? বলেন না। তো মকর মানি তো ধোঁকাবাজি। আপনি যদি এখানে আর অর্থ শাব্দিক যদি অনুবাদ করেন আপনার ঈমানের 12টা বাজে যাবে। বিদায় কোরআন শরীফের আয়াতটা কোন আয়াত, মানাই হাকিকি নিবেন না মাজাজি নিবেন, ইস্তিআরি নিবেন, কোন অর্থ দিবেন, এগুলা আর বিষয় প্রত্যেকটা আয়াতের বিষয় এরকম আছে। একটা জাহির আছে, একটা বাতিন আছে। হযরত ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন উনি বলছেন ইন্নাল কোরআন লাহু যাহরুন ওয়া বাতিনুন, কোরআনে পাকের প্রতিটা আয়াতের একটি জাহিরি অর্থ আছে আর একটি বাতিনি অর্থ আছে। এই জাহির এবং বাতিনি অর্থ যদি জানা না থাকে তার জন্য কোরআনের অনুবাদ করা হারাম। সে নিজে গোমরা হয়ে যাবে, সে অপরকে গোমরা করে ছাড়বে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য আমি কি বোঝাচ্ছি একটু লক্ষ্য করুন। কি বোঝাচ্ছি? প্রত্যেকটা কোরআনে পাকের প্রতিটা বিষয়ের আলাদা কি আছে, আলাদা। ওই যে সূরাত আহকাফ আয়াত নাম্বার 9,
যে আয়াতের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, কুল, এ রাসূল আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রাসূলি, আমি কোন বেদাতি রাসূল না। ওয়ামা আদরি, আমি জানি না, মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমার সাথে কি আচরণ করা হবে, তোমাদের সাথে কি আচরণ করা হবে আমি জানি না, আপনি বলুন। এটা কোরআনে পাকের আয়াত, কিন্তু দলিল দেওয়া যাবে না। এটা হচ্ছে আয়াতে মনসুখা, এটার হুকুম রহিত হয়ে করে দিয়েছেন কে? আল্লাহ নিজেই সূরা ফাতহ 2 এবং 5 নম্বর আয়াত নাযিল করে। সেজন্য যারা ওই আয়াতকে সামনে রেখে দলিল দিতে চায়, এরা কোন আলেম নয়, এরা আলেম সেজেছে মাত্র। বাস্তবিক পক্ষে যারা আলেম, এরা কোন আয়াতটা কোন পর্যায়ের এটা আগে যাচাই করবেন, এটা দলিলের উপযোগী কিনা এটা দেখবেন, কোন আয়াতে মুতাশাবিহাতে পড়ে গেছে কিনা সেটাও দেখবেন, আয়াতে মুহকামাতের মধ্যে আছে কিনা, এটা মানুষের সামনে বলা যাবে কিনা, এটার অর্থ যথাযথ স্পষ্ট আমরা করতে পারবো কিনা, এটাই, এগুলা জানার নাম হলো ইলম। এগুলা না জেনে যদি আমি বক্তব্য রেখে দিই, এটার নাম ফিতনা। বর্তমানে এই ফিতনাটা হচ্ছে, এই জেনারেল কতগুলো বান্দা বক্তা হয়ে গেছে, যাদের কাছে সত্যিকার শরীয়তের জ্ঞান, ফিকহ ফতোয়ার জ্ঞান, হাদিসের ব্যাপক চর্চা যাদের নাই, কোন হাদিসটা কোন পর্যায়ের এই জ্ঞান যাদের নাই, এরাই ফিতনা লাগাই দেয়। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন। তো আমি কি বলেছিলাম, আমি যে বিষয়টা বলেছিলাম, হুজুরে করিম আল্লামা তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি যে 17টি হাদিস এখানে তাখরিজ করেছেন, কোন হাদিসটা কোন পর্যায়ের মধ্যে, উনি সর্বপ্রথম যে হাদিস খানা এনেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবীজি বললেন, যারা আমি নবীর কবর জিয়ারত করবে, আমি নবী বলে দিলাম, সে কিয়ামতের ময়দানে আমার পক্ষ থেকে সুপারিশ পাওয়ার হকদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আমার পক্ষ থেকে সুপারিশ পাবে। তা আমি বলেছিলাম, নবীজির সুপারিশ পাইলেই আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া যাবে। আর আমার নবীজি বলছেন, মা মিন আহাদি মিনকুম ইউনজিহি আমলুহু, তোমাদের মধ্যে এমন কেউ নাই যে আমল দিয়ে পার হয়ে যাইবা, ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আর আল্লাহর রহমত পেতে চাইলে নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটা লাগবে। সেজন্য যেই কাজ করার মাধ্যমে নবীজির পক্ষ থেকে সুপারিশ পাওয়া যায়, তার মধ্যে অন্যতম একটি কাজ হলো মহব্বতে মদিনা শরীফে গিয়ে নবীজির জিয়ারত করা। সেজন্য আমি বলেছিলাম, ওই প্রথম যে হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেটি হচ্ছে নবীজি কি বললেন, মান জানি সায়রান লা ইয়ালামুহু হাজাতান ইল্লা জিয়ারতি, নবীজি বললেন, যে বান্দা আমি নবীর কাছে আসবে, লা ইয়ালামুহু হাজাতান, তার দুনিয়াবি কোনো হাজত, অন্য কোনো হাজত নয়, তার অন্য কোনো প্রয়োজন নয়, ইল্লা জিয়ারতি, শুধুমাত্র আমি নবীর জিয়ারতের জন্য মদিনাতে আসলো, কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআ ইয়াউমাল কিয়ামা, সেই কিয়ামতের ময়দানে আমি নবীর পক্ষ থেকে সুপারিশের হকদার হয়ে যাবে। তাহলে অনেক বড় ফজিলতের বিষয়। সেজন্য আলা হযরত ফাজলে রবি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই মদিনা শরীফে মহব্বতে আসো, দেখবে জান্নাত তোমাকে ডাকতেছে। যে বান্দার তকদিরে নবীজির সুপারিশ জুটে যায়, যে বান্দার পক্ষে নবীজির সুপারিশ নসিব হয়ে যায়, তাকে জান্নাতে যাওয়ার আশা করতে হয় না, জান্নাত উল্টা তাকে ডাকবে। সেজন্য আলা হযরত বলেন, मुफलिसों उनकी गली में जा पड़ो,
मुफलिसों उनकी गली में जा पड़ो, मुफलिसों उनकी गली में जा पड़ो, बाग खुल्द और बाग खुल्द इकराम हो ही जाएगा, बाग खुल्द इकराम हो ही जाएगा, जाएगा जाएगा हाँ जाएगा, बाग खुल्द इकराम हो ही जाएगा। सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। দেখেন, আমি একটার পর একটা হাদিসে পাক আপনাদেরকে শোনাইতে যাব, যে হাদিসের জারহ কদা আমার সামনে আছে। কোন হাদিসগুলো কোন পর্যায়ের, এগুলা গ্রহণ করা যাবে কিনা, এটা কি আমল যোগ্য কিনা, এই বিষয়ে এই জারহ কদা সহ আমার সামনে উপস্থিত। সেজন্য আমি আপনাদের সামনে একটার পর একটা হাদিসগুলা বয়ান দিব, কোন হাদিসটা কোন পর্যায়ের সেটারও বিশ্লেষণ করে করে যাবে ইনশাআল্লাহ। এবার পরের হাদিসটা একটু শুনি, যেটা ইমাম বাইহাকি আস-সুনান আল কুবরার মধ্যে ৫ম খণ্ড ২৪৫ নম্বর পৃষ্ঠা নোট করেছেন। কনজুল উম্মালের মধ্যে আল্লামা মুত্তাকি হিন্দি ৫ম খণ্ড ১৩৫ নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন। আল্লামা সুয়ুতি দুররে মনসুরের ১ম খণ্ড ২৩৭ নম্বর পৃষ্ঠাতে, ইমামে আজলুনি কাশফুল খেফার মধ্যে হযরত আল্লামা কাইলি নোট করেছেন। এমনকি নাসিরউদ্দিন আলবানী ওনার একটা কিতাব আছে আরওয়াউল গালিল, সেখানেও ৪র্থ খণ্ড ৩৩৩ নম্বর পৃষ্ঠাতে বর্ণনা করেছেন। আল্লামা সুয়ুতি আল-লালি আল-মাসনা এটাও নোট করেছেন। এমনকি আমার সামনে যে দুইটা কিতাব আছে, আল্লামা তকিউদ্দিন সুবকি শিফাউস সিকামে, আল্লামা ইবনে হাজার মক্কি মুহাদ্দিসে মক্কি আল জওহরুল মুনাজ্জাম ফি জিয়ারাতিল কবরিল মুকাররম, এদিকে ওয়াফাউল ওয়াফা বে আখবারি দারিল মুস্তাফা, আল্লামা শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কিতাব জাসবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, যে কিতাবটা এই বাইতুল শরীফ দরবার শরীফের যিনি পীর সাহেব উনি অনুবাদ করেছেন, এটা বাংলা ওখানে পাওয়া যায়, সেই কিতাবটাও সংগ্রহ করবেন, সেখানেও এই হাদিসগুলো আছে। এবার হাদিসটা শুনি। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله بركربري صلى الله عليه وسلم يقول من زار قبري أو قال من زارني كنت له شفيعا أو شهيدا ومن مات في أحد الحرمين بعث الله في الآمنين يوم القيامة। নবীজি বললেন, যারা আমি নবীর জিয়ারত প্রসঙ্গে আমাকে জিয়ারত করার জন্য, আমি নবীর জিয়ারতের জন্য মদিনাতে আসবে, কুনতু লাহু শাফিয়া ও শাহিদা, কিয়ামতের ময়দানে আমি নবী তার পক্ষে সুপারিশ করব। ওমান মাতা ফি আহাদিল হারামাইন, দুই হারামে মক্কা, হারামে মদিনা, এই দুই হারামের মধ্যে যে কোন একটা হারামের মধ্যে কেউ যদি মারা যায় মহব্বতে, আমি নবী বলে দিলাম বাআসাল্লাহু ফিল আমিনিন, কিয়ামতের ময়দানে তার বেশত হবে, কবর থেকে তাকে কিয়ামতের ময়দানে ওঠানো হবে, যারা নিরাপদে থাকবে ওই রকম বান্দাদের মধ্যে। জোরে বলুন। কিয়ামতের ময়দানে সব বান্দার মুসিবত হবে না, সবাই নফসি নফসি করবে না, কিছু বান্দানো আমিনিনে থাকবে, বড় নিরাপদে থাকবে। শুধু তাই না, আমার নবীজি বলছেন কিয়ামতের ময়দানে ইন্না লিল্লাহি বাদ, আল্লাহর কিছু বান্দা আছে কিয়ামতের ময়দানে ইউদাউ লাহুমুল মানাবিরু মিন নূরিন, ইউদাউ বানানো হবে, মানাবিরু মিম্বর আসন, কিয়ামতের ময়দানে কিছু বান্দাদের জন্য আসন বানানো হবে মিন নূরিন, তাও নূরের আসন। ইনাদের কাপড় যেগুলো হবে এগুলো নূরের আসন। যেদিন সবাই নফসি নফসি করবে, ওই বিশেষ বান্দাগণ নূরের আসনে বসে থাকবে। বলবেন হাদিস জয়ীব হইতে পারে, তাহলে কোরআন শরীফ থেকে শুনেন। হাদিস যদি জয়ীব মনে হয় তাহলে কোরআন শরীফ থেকে শুনেন। সূরাতুজ যুহরাফ আয়াত নাম্বার হচ্ছে ৬৭ এবং ৬৮, এই দুইটি আয়াত সামনে রাখলে আমাদের কাছে ক্লিয়ার হয়।
আল্লাহর বিশেষ বান্দা যখন কিয়ামতের ময়দান উঠবে, কিছু বান্দারা তো মনে করে কিয়ামতের ময়দান এটা নবীর জন্য কিয়ামত। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। কিছু মুফাসসিরে কোরআনের তাফসীর আমরা শুনেছি যারা বলেছে, আরে শাহজালাল শাহপরান দরকেনার, কিয়ামতে নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না। এরা নিজেরাও গোমরা। এই সমস্ত আলোচনা যারা শুনে মেনে নেই এরাও পথভ্রষ্ট হয়, বেঈমান হয়ে কবরে যাবে। আল্লাহ হেফাজত করুক, আমিন বলি। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন সবাইকে এক কাতারে আনিও না। আল্লাহকে কোরআনে পাকে সূরাতুজ জুহরাফে 67 নম্বর 68 দুইটি আয়াত লক্ষ্য করুন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমি আল্লাহ সেদিন আমার যারা বিশেষ বান্দা এদেরকে ডাক দিয়ে বলবো, ইয়া ইবাদি। আল্লাহ ডাক দিবেন, ইয়া ইবাদি, হে আমার যারা বিশেষ বান্দা, লা খাউফুন আলাইকুম আল-ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আজকে কিয়ামতের ময়দানে তোমাদের জন্য কোনো খৌফ নাই। কিয়ামতের ময়দানে তোমাদের জন্য কোনো খৌফ নাই, ভয় নাই, ভীতি নাই। ওয়ালা আনতুম তাহজানুন, আজকে তোমাদের কোনো পরেশানিও নাই, টেনশনও নাই। কারণ দুনিয়ার মধ্যে তোমরা আমি আল্লাহকে রাজি করেছো। আজকে কিয়ামতের ময়দান করেছি তোমাদের উপর কিয়ামত করার জন্য নয়, আজকে কিয়ামতের ময়দান করেছি তোমাদেরকে নিয়ামত দেওয়ার জন্য। কিয়ামতের ময়দান কিছু বান্দার জন্য নিয়ামতের ময়দান হবে। আর যারা নবীজির শরীয়ত সুন্নতের উপর চলবে না, মন গড়া চলবে, নিজের স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করবে, এই সমস্ত বান্দারা কিয়ামত ময়দান উঠলে কিয়ামত তাদের জন্য সত্যিকার কিয়ামত। আর যারা ইখলাস একনিষ্ঠতার মাধ্যমে দ্বীনকে দ্বীনের মধ্যে রেখেছে, শরীয়ত ইসলামকে গুরুত্ব দিয়েছে, সব সময় আখিরাতকে প্রাধান্য দিয়েছে, এই সমস্ত বান্দারা কিয়ামতের ময়দানে উঠলে দেখবেন সেদিন কিয়ামতের ময়দানও তাদের জন্য নিয়ামত চলবে। ওই যে বললাম নবীজি বলছেন ইউদাউ লাহুমুল মানাবিরু, সেদিন মিম্বর বানানো হবে কিছু বান্দাদের জন্য, এরা এই মিম্বরে বসবে। আর কিয়ামতের ময়দান তো কিয়ামত চলবে, আর এই বিশেষ বান্দাদের জন্য আমার আল্লাহ বিশেষ ব্যবস্থা রাখবে, এরা জান্নাতে খাওয়ারও তারা কিয়ামতের ময়দানে এসে যাবে। এমনকি কোরআন শরীফের মধ্যে আছে কি ওই রোজাদারের ব্যাপারও বলা হয়েছে না, কুলু ওয়াশরাবু হানিয়া, তোমরা একেবারে মন খুলে খাও, পান করো, বিমা আসলাফতুম ফি আইয়ামিল খালিয়া, যে দুনিয়ার মধ্যে তোমাদের পেট খালি ছিল, রোজা রেখেছিলে আমি আল্লাহকে রাজি করার জন্য, আর তোমাদেরকে জান্নাতে যাইতে হবে না খাওয়ার জন্য, কিয়ামতেই তোমাদের খাওয়ার ব্যবস্থা। এগুলা কোরআন শরীফ। তাহলে কিছু বান্দার জন্য খাবার পরিবেশন করা হবে, কিছু বান্দার জন্য নিয়ামতের মিম্বর বানানো হবে। আর সেই জায়গায় যদি বলা হয় যে নবী, আমাদের নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না, এটা চরম বেয়াদবি, এগুলা কুফরি। এই সমস্ত আকীদা রাখলে মাথায় টুপি থাকবে ঠিক, কলবে ঈমান থাকবে না, এদের নামাজ কালাম ইবাদত বন্দেগী সব বেকার। আল্লাহ সবাইকে ঈমান আকীদায় হেফাজত থাকার, সব সময় সতর্ক থাকার তৌফিক দিক, আমিন বলি। তাহলে কি বুঝলাম? কিছু বান্দাদেরকে আমার আল্লাহ আমিনের মধ্যে রাখবেন, নিরাপদে রাখবেন। আর আমার নবীজি বলছেন যারা কিয়ামত আমার মদিনা শরীফে আমি নবীর জিয়ারতকে কেন্দ্র করে মদিনাতে আসবে, এমনকি যারা দুই হেরমের মধ্যে যে কোনো একটা হেরমে, মক্কা হোক মদিনা হোক, যে কোনো একটা হেরমে মহব্বত যদি মারা যায়, আমি নবী বলে দিলাম বাআসাল্লাহু ফিল আমিনিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ বড় নিরাপদে রাখবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য জিয়ারত প্রসঙ্গে যে হাদিস আমার সামনে, এখানে 17টি হাদিস আসছে, আল্লামা তকিউদ্দিন সুবকি আর এদিকে আল্লামা নুরউদ্দিন আলী বিন আহমদ সামহুদি ওয়াফাল ওয়াফার, প্রত্যেকটা হাদিসের কিতাবে প্রতিটা হাদিস প্রসঙ্গে জারাহ এবং কদাহ, হাদিসের প্রতিটা রাবি নিয়ে ওনারা বিশ্লেষণ করেছেন, কোন রাবি কোন পর্যায়ে,
ওই রাবি সেকা না দাঈফ না মারুফ না মাজহুল, এই সমস্ত বিষয়ে ব্যাপক আলোচনা করেছেন। সেজন্য এই আলোচনার সময় লাগবে। আমরা সময় নিচ্ছি। গত জুমায়ও এই বিষয়ে আলোচনা হয়েছে, এই জুমায়ও হয়েছে। ইনশাআল্লাহ আরো যত জমা লাগে আমরা এই আলোচনা শুনবো। আর নবীজির হাদিসে পাকের আলোকে জিয়ারত মুস্তাফার ফজিলত, আর এটা করলে লাভ কি দুনিয়া আখেরাতে, এই বিষয়ে আমার নবীজির জুবান থেকে বের হওয়া হাদিসগুলো শোনাবো। আল্লাহ শুনে আমাদের ঈমান আকীদাকে আরো মজবুত করার তৌফিক দান করুন। সবাইকে মহব্বতে মক্কায়ে মুআজ্জামার মুসাফির, মদিনায়ে তৈয়বার মুসাফির হওয়ার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমি যে একটা কথা তুলে ধরলাম যে ইবনে তাইমিয়া সাহেবের এই কিতাবটা আমি দেখাইলাম, ইক্তিদাউ সিরাতুল মুস্তাকিম, এখানেই সর্বপ্রথম উনি, এই ব্যক্তি সর্বপ্রথম রাসূল পাকের জিয়ারতের বিষয়ে কলম ধরেছে মারাত্মকভাবে। বলে না, মদিনা শরীফে গেলে নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। এমনকি জিয়ারত প্রসঙ্গে যে হাদিসগুলো উনি স্পষ্ট বলে দিয়েছেন, এগুলো সব মওযু, এগুলো সব বানাওয়াট হাদিস। সেজন্য একই জমানার বড় বড় মুহাদ্দিসরা আলাদা আলাদা স্বতন্ত্র স্বতন্ত্র জিয়ারতে মুস্তাফার উপর আলাদা কিতাব লিখেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য এগুলো আমাদের বর্তমান সমাজে জানাটা খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি। আল্লাহ আমাদের সবাইকে এগুলা জেনে সত্যিকার বিষয়টা বুঝে নেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।